আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, কল্পনা করুন এমন একজন মানুষের কথা যার কাছে দুনিয়ার সব সুখ ছিল, অঢেল সম্পদ, মাইলের পর মাইল বিস্তৃত ফসলের মাঠ, হাজার হাজার গবাদি পশু, ঘর ভর্তি 14 জন ফুটফুটে সন্তান, আর পুরো সমাজে অবিসংবাদিত সম্মান। সবকিছু একজন মানুষের জীবনে যা যা পাওয়ার স্বপ্ন থাকে তার সবই ছিল, কিন্তু মাত্র কয়েক মুহূর্তের ব্যবধানে এক ভয়ঙ্কর ঝড়ে যিনি একদম নিঃস্ব হয়ে গেলেন। তার চোখের সামনে তার সাজানো সাম্রাজ্য ছাই হয়ে গেল, তার নারী ছেঁড়া ধন সন্তানেরা দেয়াল ধসে মারা গেল। আজ আমরা হজরত আইয়ুব আলাইহিসসালামের জীবনের সেই কঠিনতম এবং হৃদয় বিদারক অধ্যায়ে প্রবেশ করছি, যেখানে তার পরীক্ষা কেবল ধনে মানে বা সন্তান হারানোর মাঝেই সীমাবদ্ধ ছিল না, বরং তা এবার সরাসরি আঘাত করেছিল তার নিজের শরীরে। আমরা সাধারণত মনে করি বিপদে পড়লে হয়তো আল্লাহ আমাদের ওপর রাগ করেছেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তার কোনো প্রিয় বান্দাকে সবচেয়ে বেশি ভালোবাসেন, তখন তাকে দুনিয়ার সবচেয়ে কঠিনতম পরীক্ষার মুখোমুখি করেন। তাকে খাঁটি সোনায় পরিণত করার জন্য আগুনে পোড়ান। আইয়ুব আলাইহিসসালামের বিশাল সম্পদ গেল, বুকের ধন সন্তান গেল। আসমানে বসে শয়তান ভাবল, এত বড় আঘাতের পর এবার নিশ্চয়ই আইয়ুব আল্লাহকে ভুলে যাবে। সে এবার আসমানের দিকে তাকিয়ে অভিযোগ করবে, বুক চাপড়ে কাঁদবে। কিন্তু না, শয়তানের সব হিসাব ভুল প্রমাণ করে তিনি পাহাড়ের মতো অটল রইলেন। তার মুখ থেকে শুধু বের হলো আলহামদুলিল্লাহ। আর ঠিক তখন শুরু হলো এক নতুন ও ভয়াবহ অধ্যায়। এমন এক লোমহর্ষক রোগ যা তার সুন্দর সুঠাম শরীরকে ধীরে ধীরে গ্রাস করতে শুরু করল। ধীরে ধীরে তার শরীরে এক অদ্ভুত এবং অচেনা রোগ দেখা দিল। প্রথমে প্রচণ্ড ক্লান্তি, এরপর হাড়ের ভেতর তীব্র ব্যথা, আর অবশেষে সারা শরীরে দগদগে ঘা। তফসিরবিদ এবং ইতিহাসবিদরা বলেন, তার এই রোগ এতই মারাত্মক এবং ভয়াবহ ছিল যে তার পুরো শরীর ক্ষতে ভরে গিয়েছিল। সেই ক্ষত থেকে অনবরত পুঁজ আর রক্ত ঝরতে লাগল। এক পর্যায়ে তার শরীর থেকে মাংস খসে খসে পড়তে লাগল। একটু চিন্তা করুন দৃশ্যটি। যে মানুষটি একসময় রেশমি বা পরিচ্ছন্ন সুতির সুবাসিত পোশাকে আবৃত থাকতেন, যার চেহারায় নবীর নূর চমকাত, আজ তার গায়ে মাছি বসছে, পোকা কিলবিল করছে। তার শারীরিক কষ্ট এত তীব্র ছিল যে সাধারণ মানুষের পক্ষে তার দিকে এক নজর তাকিয়ে দেখাও সম্ভব ছিল না। ব্যথায় তিনি রাতে ঘুমাতে পারতেন না। আর ঠিক তখনই এই চরম দুর্বল মুহূর্তে সমাজ তার আসল কুৎসিত রূপ দেখালো। যে মানুষগুলো একসময় আইয়ুব আলাইহিসসালামের দস্তরখানে বসে পেট পুরে খেত, যাদের তিনি নিজের হাতে দান করতেন, আজ সেই অকৃতজ্ঞ মানুষেরাই নাকে কাপড় দিয়ে তাকে দূর দূর করে তাড়িয়ে দিতে লাগল। তারা বলাবলি শুরু করল, এই লোক নিশ্চয়ই গোপনে কোনো অনেক বড় পাপ করেছে, তা না হলে কি এমনি এমনি আল্লাহর এই গজব তার উপর পড়ে? এর কাছে যাওয়াও পাপ। হায় রে মানুষ, তারা জানে না এটি গজব নয়, এটি আল্লাহর প্রেমিকের জন্য তার রবের দেওয়া প্রেমের পরীক্ষা। সমাজের এই নিষ্ঠুর মানুষেরা তাকে শুধু অপমান করেই ক্ষান্ত হলো না, তারা একজোট হয়ে তাকে তার নিজের শহর থেকে, নিজের বাড়ি থেকে বের করে দিল। যে শহরে তিনি একসময় রাজত্ব করতেন, আজ সেই শহরে তার একটু মাথা গোজার ঠাঁই হল না। শহরের বাইরে অনেক দূরে এক নির্জন আবর্জনাময় স্থানে তাকে ফেলে আসা হলো, যেখানে চারদিকে শুধুই অন্ধকার আর রাতে বন্য পশুর ভয়ঙ্কর ডাক ছাড়া আর কেউ নেই। দুনিয়ার সবচেয়ে ধনী মানুষটির ঠিকানা হলো আজ ডাস্টবিনের পাশে। এই চরম দুর্দিনে, এই ঘোর অন্ধকারে, যখন রক্তের সম্পর্কের আত্মীয়রাও ভয়ে আর ঘৃণায় পালিয়ে গেল, তখন শুধু একজন মাত্র মানুষ তার পাশে পাহাড়ের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে রইলেন। তিনি হলেন তার স্ত্রী বিবি রহিমা। এই মহিয়সী নারী
কোনো সাধারণ ঘরের মেয়ে ছিলেন না, তিনি ছিলেন নবীর বংশধর। এক সময়ের রাজরানীর মতো জীবনযাপন করতেন তিনি। শত শত দাসী যার ইশারায় কাজ করত, আজ তার নিজের গায়ে পরার মতো ভালো একটি কাপড়ও নেই। কিন্তু স্বামীর প্রতি নিঃস্বার্থ ভালোবাসা আর আল্লাহর ভয়ের কারণে তিনি দুনিয়ার সব সুখ হাসি মুখে ত্যাগ করলেন। তিনি অসুস্থ স্বামীকে একাকী ওই নির্জন স্থানে ফেলে যাননি, বরং তিনি শহরের মানুষের দ্বারে দ্বারে গিয়ে মানুষের বাড়িতে দাসীর কাজ করতেন। কারো ঘরের আটা পিষতেন, কারো ঘর ঝাড়ু দিতেন। আর সারাদিনের সেই হাড় ভাঙা খাটুনির পর দিন শেষে সামান্য যে দুটি রুটি জোগাড় করতেন, তা এনে অত্যন্ত পরম মমতায় নিজের অসুস্থ স্বামীর মুখে তুলে দিতেন। সমাজের মানুষ এত নীচ ছিল যে তারা বিবি রহিমাকে কাজে নিতে চাইত না। তারা তাকেও কটু কথা শোনাত, বলতো, কেন তুমি এই অভিশপ্ত লোকটার সেবা করছো? তুমি তো সুন্দরী, তুমি চাইলে অন্য কোথাও বিয়ে করে সুখে থাকতে পারো, ছেড়ে দাও ওই পচা গলা লোকটাকে। কিন্তু তারা জানত না বিবি রহিমার অন্তরের খবর। তিনি জানতেন তার স্বামী কোনো সাধারণ মানুষ নন, তিনি আল্লাহর নবী। আর এই যে ভয়াবহ বিপদ, এই পরীক্ষা সরাসরি মহান আল্লাহর পক্ষ থেকেই এসেছে। এই বিপদে স্বামীর সেবা করা, নবীর সেবা করা মানে সরাসরি আল্লাহর ইবাদত করা। তার এই অভাবনীয় আত্মত্যাগ, এই ধৈর্য কেয়ামত পর্যন্ত আগত আমাদের মা বোনদের জন্য, দুনিয়ার সব স্ত্রীর জন্য এক অনন্ত উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। দিন গড়িয়ে মাস যায়, মাস গড়িয়ে বছর যায়। একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, দীর্ঘ 18টি বছর। হ্যাঁ, দীর্ঘ 18টি বছর এই ভয়ঙ্কর পরীক্ষা চলল। একটু চোখ বন্ধ করে চিন্তা করুন, 18 বছর ধরে একটি খোলা আকাশের নিচে রোদ, বৃষ্টি, শীত উপেক্ষা করে শরীরের প্রতিটি ইঞ্চিতে অসহ্য যন্ত্রণা নিয়ে একজন মানুষ পড়ে আছেন। এই দীর্ঘ সময়ে শয়তান চুপ করে বসেছিল না। সে বিভিন্ন মানুষের রূপ ধরে, কখনো বা সরাসরি এসে বারবার আইয়ুব আলাইহিসসালামকে প্ররোচিত করার চেষ্টা করেছে। শয়তান কানের কাছে এসে ফিসফিস করে বলেছে, আইয়ুব, তুমি এখনো কার ইবাদত করছো? আল্লাহ তোমাকে ভুলে গেছেন। তোমার সন্তান শেষ, সম্পদ শেষ, এখন শরীরও শেষ। তুমি কেন আল্লাহর কাছে অভিযোগ করছো না? কেন তুমি বিদ্রোহ করছো না? কিন্তু আইয়ুব আলাইহিসসালাম ছিলেন ধৈর্যের এক জীবন্ত মূর্ত প্রতীক। এত কষ্টের মাঝেও তিনি মুচকি হেসে বলতেন, হে শয়তান, আমি দীর্ঘ 80 বছর সুস্থ ছিলাম। আমি 80টি বছর আমার রবের দেওয়া সুখ আর নেয়ামত 2 হাত ভরে ভোগ করেছি। আজ মাত্র এই কয়েক বছর যদি আমি আল্লাহর দেওয়া কষ্ট হাসি মুখে সহ্য করতে না পারি, তবে আমি কেমন অকৃতজ্ঞ বান্দা। সুবহানাল্লাহ। তার শরীর পচে গলে যাচ্ছিল ঠিকই, তার হাড়ের ভেতর পোকা বাসা বেঁধেছিল ঠিকই, কিন্তু তার জিহ্বা ও অন্তর আল্লাহর জিকিরে সব সময় সজীব আর তরতাজা ছিল। তিনি একটি মুহূর্তের জন্য আলহামদুলিল্লাহ বলতে ভোলেননি। তিনি সারা দুনিয়াকে প্রমাণ করে দিলেন, মানুষের ঈমান শরীরের চামড়ায় বা বাইরের পোশাকে থাকে না, ঈমান থাকে মানুষের রুহে বা আত্মায়। অবশেষে দীর্ঘ 18 বছর পর যখন পরীক্ষা তার চূড়ান্ত সীমায় পৌঁছল, যখন সমাজের লোকেরা তার স্ত্রী বিবি রহিমাকে কাজ দেওয়াও বন্ধ করে দিল, এমনকি যখন শয়তান তার জীবনসঙ্গিনী স্ত্রীকেও ধোঁকা দেওয়ার চেষ্টা করল, তখন আইয়ুব আলাইহিসসালাম আর নীরব থাকতে পারলেন না। তার কষ্ট যখন চরম আকার ধারণ করল, তখন তিনি আসমানের দিকে তাকালেন। তবে না, তিনি কোনো অভিযোগ করলেন না, তিনি কোনো রাগ দেখালেন না। তিনি তার রবের কাছে অত্যন্ত বিনীত এক অসহায় ফরিয়াদ জানালেন। তিনি সিজদায় লুটিয়ে পড়ে চোখের পানিতে মাটি ভিজিয়ে কেঁদে কেঁদে বললেন, আন্নি মাসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। অর্থাৎ, হে আমার রব, আমি চরম কষ্টে পড়েছি, আর আপনি তো দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু। ব্যাস এটুকুই। একটু খেয়াল করুন, তিনি একবারও বলেননি, আল্লাহ আমাকে সুস্থ করে দিন, আল্লাহ আমার রোগ ভালো করে দিন। তিনি শুধু নিজের চরম কষ্টের কথা তার রবের কাছে জানিয়ে সবটা আল্লাহর দয়ার ওপর ছেড়ে দিলেন। কি ভয়ঙ্কর সুন্দর তার শিষ্টাচার! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আসমানে তার এই প্রিয় বান্দার এমনি মিষ্টি ডাকেরই অপেক্ষায় ছিলেন। আইয়ুব আলাইহিসসালামের এই একটিমাত্র হৃদয় নিংড়ানো দোয়া
কি আরশ পর্যন্ত পৌঁছেছিল? দীর্ঘ 18 বছরের এই ঘুটঘুটে অন্ধকার আর কষ্টের রাত কি এবার তবে শেষ হবে? আল্লাহর রহমতের ঝর্ণাধারা কি আবার এই শুষ্ক মরুভূমিতে বইতে শুরু করবে? কিভাবে এক মুহূর্তে তার শরীর থেকে সমস্ত রোগ দূর হয়ে গেল? কিভাবে তিনি ফিরে পেলেন তার হারানো যৌবন, অঢেল সম্পদ আর তার মৃত সন্তানদের? সেই গা কাটা দেওয়া অলৌকিক ঘটনা আমরা জানব আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন আর জীবনে যত বড় বিপদই আসুক না কেন, আইয়ুব আলাইহিস সালামের মতো ধৈর্যের সাথে রবের ওপর ভরসা রাখুন। আল্লাহ হাফেজ।